কিয়ামতের কঠিন ময়দানে বেনামাজি হওয়ার জন্য মানুষ যখন গুনাহগার হওয়ার কারণে জাহান্নামে যাবে, জাহান্নামীরা মা বাবারে তালাশ করবে, আল্লাহ মা বাপরে সামনে আনো, জাহান্নামে যাব। যেই মা বাবায় দুনিয়াদারি শিখাইলো, আমারে তো দিনদারি শিখাইলো না, কোরআন শিখান নাই। মুসলমান ইমানদার ভাইরা আমার, একটা কথা বলেই আলোচনা শেষ। ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে গেলেন। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের মায়ায় কান্নাকাটি করলেন। এমন কান্না কানলেন, কানতে কানতে চোখের আলো হারায় ফেললেন। বহুদিন পরে যখন পিতা পুত্রের মিলন হলো, একই দস্তরখানে খানা খাইলেন। বাপ পুত দুজনেই আল্লাহর নবী। সুবহানাল্লাহ, কেউ হুন্নে লাইব। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, আব্বা বেয়াদবি মাফ করবেন, মনে কিছু নিবেন না, একটা প্রশ্ন করুন। কি প্রশ্ন করো? ও আব্বা, আপনার অন্তরে তাকদীরের বিশ্বাস পুরোপুরি আছে না নাই? আপনার অন্তরে কি তাকদীরের বিশ্বাসের কোনো কমতি আছে নাকি? অথচ তাকদীরের প্রতি পূর্ণ বিশ্বাস রাখা ঈমানের অংশ। হে ইউসুফ, তাকদীরের প্রতি কোনো সন্দেহ নাই, পুরোপুরি বিশ্বাস আছে। তাহলে আব্বা জান, আমারে হারাইয়া কানতে কানতে আপনি চোখের আলো কেন হারাইলেন? খানা যখন সামনে আসতো আপনার মনে মনে এটাই তো ভাবতেন, আমার ইউসুফ কি খাইল না খাইল না। আমাকে হারাইয়া আপনি যখন ঘুমাইতে যাইতেন বিছানায় গিয়া, আপনার মনে এটাই চিন্তা আসতো, আমার ইউসুফ কই না জানি ঘুমাইল। ও আব্বা, তাকদীর এই দুনিয়ার জমিনে আল্লাহ মানুষ পাঠাইছেন পরে, তাকদীর তো লেখা হয়ে গেছে আগে। আমার তাকদীরে যেই রিজিক আছে, আপনার কাছে থাকলেও তা খাবো, দূরে থাকলেও তাই খাবো। আমার কপালে যতটুকু আরাম লিখেছেন, আপনার কাছে থাকলেও পাবো, দূরে থাকলেও পাবো। তাহলে ফাঁকে আপনি কাঁদতে কাঁদতে চোখের আলো কেন হারাইলেন? ইয়াকুব আলাইহিস সালাম জবাব দিলেন, ইউসুফ তুমি কি খাইবা, কোথায় ঘুমাইবা, এই চিন্তায় তো আমি একদিনও কান্দি নাই। আমি কেন কেঁদেছিলাম জানোনি রে বাবা? তুমি যখন হাত ছাড়া হয়েছ, পূর্ণ বয়সকে পৌঁছো নাই, আমার বাবার দায়িত্ব পুরোপুরি পালন করার সময় পৌঁছো নাই, এর আগেই হাত ছাড়া হয়ে হারিয়ে গিয়েছ। আমি তো কাঁদতাম, ওই ভয়ে কাঁদতাম, আমার ইউসুফ কি পুরোপুরি দিনের উপরে রইল নাকি দিন হারায় ফেলল। আমার সন্তান ইউসুফ যদি দিন হারায় ফেলে, কিয়ামতের দিন আল্লাহর সামনে তো আমি আসামি হব। এই ভয়ে আমি কাঁদতাম। তুমি কি খাইবা, কি পরবা, এই আশায়, এই ভয়ে আমি কাঁদতাম না, এমন কোন চিন্তাই আমি করতাম না। তুমি কি দিনদারির পথে রইলা না রইলা না, দিনের তালিম তুমি পাইলা কিনা পাইলা না, ওই চিন্তায় আমি কাঁদতাম। হবিগঞ্জ সদর তেতইয়া লুৎফাবাদ মাদ্রাসা হবিগঞ্জে উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইযম, সর্বস্তরের সুধী সমাজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি একান্ত দয়া করে
সারা এলাকা থেকে বাছাই করে দ্বীনি মজলিস, কোরআনের মাহফিল, আলেম ওলামাদের মজলিসে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমরা যখন আসমানের দিকে তাকাই, উপরের দিকে তাকাই, তো রাতের বেলায় তারকারাজি দেখতে পাই। অনুরূপভাবে ফেরেশতারা যখন জমিনে তাকায়, ওই সমস্ত দ্বীনি মাহফিলগুলো তারকার মতো দেখতে পায়। আমাদের কাছে যেমন তারকারাজি আলোকিত ঝলমলে জ্বলতেছে দেখতে পাই, আসমানের ফেরেশতারা জমিনের এই সমস্ত মাহফিলগুলো তারকার মতো দেখতে পায়। ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ, জমিনে এগুলো কি? আল্লাহ বলেন, আমার আলোচনার মজলিস। আমার আলোচনার মজলিস কোরআন হাদিসের মজলিস। যে এইখানে যারা শামিল হইল, এদেরকে পুরস্কার হিসেবে কি দিবেন? আল্লাহ বলেন, তোমরা সাক্ষী থাকো, এখানে অংশগ্রহণের সাথে সাথে পিছনের সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। যতক্ষণ সেখানে বসা থাকবে, আল্লাহর রহমতের বৃষ্টির মতো আল্লাহর রহমত তাদের উপরে পড়তে থাকবে। মুহতারাম হাজিরিন, এই সমস্ত কাজে, বরকতপূর্ণ কাজে সব মানুষ হাজির হইতে পারে না, শামিল হতে পারে না। দেখবেন অনেক মানুষের বাড়িঘর মসজিদের সাথে, দোকানপাট মসজিদের সাথে, এরপরেও নামাজ পড়ে না। আবার অনেক মানুষ তার বাড়ি বাসা অনেক দূরে, তারপরেও নামাজ এসে হাজিরা দেয়। এক হাদিসের ভাষা অনুযায়ী আল্লাহর রসুল বলেন, যার দিকে আল্লাহর নেক নজরে তাকান, ওই মানুষটাই নেক কাজে শামিল হওয়ার সুযোগ পায়। আল্লাহর নেক নজর যে পায়, সেই নেক কাজে শামিল হয়ে যায়। প্রশ্ন জাগে, তাহলে আল্লাহ যদি সবার দিকে নেক নজর দিতেন, সবাই নেক কাজে শামিল হইত। সবার দিকে নেক নজর দিলেন না কেন? মানুষের অন্তরের খবর আল্লাহর জানা আছে না নাই? আল্লাহ পাক জানেন কার মনের কোন ধারণা। মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাআহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাআহু। নবীজি বলেন, যার মনের আকাঙ্ক্ষা এমন, আল্লাহর দিদারের তামান্না, আল্লাহও তাকে আল্লাহর দিদার দিবেন। অর্থাৎ যে চায় আল্লাহর রাস্তায় চলতে, জান্নাতের পথে চলতে, আল্লাহ তার চলা সহজ করে দেন। আর যে চায় না, আল্লাহ তাকে জোর করে নেন। মুহতারাম হাজিরিন, 30 পারা কুরআনুল করিম ছোট একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির একখানা হাদিস পাঠ করেছি। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি, ইহার হেফাজত করব আমি। আল্লাহ যদি কোনো কিছুর হেফাজতের দায়িত্ব নেন, ওইটার কোনো ক্ষতি করার ক্ষমতা কোন সৃষ্টির আছে কি? আল্লাহ জিম্মাদারি নিয়েছেন, কোরআন হেফাজত করবেন। তবে জমিনে একদল মানুষ
আল্লাহ পাকের এই কোরআনের হেফাজতের কাজে লাগছে। কুরআনুল কারীম নাজিল হওয়া সময় থেকে নিয়ে একদল কোরআনের হেফাজতের দায়িত্ব নিল, আরেক দল কোরআনের বিরোধী হয়ে গেল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে 40 বছর পর্যন্ত মক্কা নগরীতেই ছিলেন। সমস্ত মানুষ ওনাকে পছন্দ করত, এমনকি আল আমিন তো তারাই বলত। যেই দিন থেকে কোরআন পাইলেন, নবুয়তি পাইলেন, সেই দিন থেকে একদল মানুষ নবীজির শত্রু হয়ে গেল। মূলে কি দাঁড়াইল? এই মানুষগুলো কি আসলে নবী মুহাম্মাদের শত্রু, না এলমে ওহী, নবুয়ত, আল্লাহর কালাম কোরআনের শত্রু? একদল মানুষ কোরআনের বিরোধিতা করে, আরেকদল মানুষ কোরআনের হেফাজত করে। হেফাজতকারীদের মধ্যে সবার আগে আমার আপনার পয়গম্বরের কাছ থেকে দায়িত্ব নেন। কোরআন হেফাজতের এই দায়িত্ব নেনেওয়ালা যারা ছিলেন, সবার আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বিরোধিতা করে যারা, আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা, তারা। সেই যুগ চলে গেছে, এই জন্য এটা ভাববেন না কোরআনের বিরোধিতা চলে গেছে। কোরআনের বিরোধী পক্ষ এখনো আছে, কোরআন হেফাজতকারীর দলও এখনো আছে। ভাই, আল্লাহর কালাম হেফাজত করবেন আল্লাহ। তবে এই কালামের জিম্মাদারি কেউ যদি কালাম হেফাজতের জিম্মাদারি নিজের কাঁধে উঠায় নেন, আল্লাহ খুশি হয়ে বলেন, বান্দারে আমার কাজটা তো তোমার কাঁধে নিয়ে নিলাম, কাজটা আমার কালাম আমি হেফাজত করব। সেই কাজ যে উঠায় নিল তার দাম বেড়ে গেল। আল্লাহর কালাম হেফাজত কয়েকটা ভাবে হয়। একদল মানুষ কোরআনের হেফাজত করবেন মুখস্থ করে সিনায় ধারণ করার মাধ্যমে, আরেক দল মানুষ কোরআনের হেফাজত করবে ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর, এগুলো শিখা জানা মানুষকে জানানোর মাধ্যমে। ওয়াজ, তাফসীর, লেখালেখি, কিতাব লিখবে, কোরআনের ব্যাখ্যা, মাসআলা, মাসাইল লিখবে, এটার মাধ্যমে উলামায়ে কেরাম। কুরআনুল কারীমের হাফেজগণ মুখস্থ করে হেফাজত করে, কোরআনের আলেমগণ ব্যাখ্যা করে হেফাজত করে। আরেক দল মানুষ হাফেজ নন, আলিমও নন, তারা কুরআনুল কারীম দেখে দেখে তিলাওয়াত করার মাধ্যমে কোরআন হেফাজত করে। কুরআনুল কারীমের সহি তিলাওয়াত করনে ওয়ালা যারা, কুরআন হেফাজত করনে ওয়ালা দলের সদস্য হয়ে যায় তারা। আরেক দল মানুষ হাফিজও না, আলিমও না, কোরআন পড়তেও জানে না, তবে এই মানুষগুলো পড়ে আর পড়ায় যারা, এদের সহযোগী হয়ে যায় তারা। নিজেদের জান মাল, মনের মহব্বত, ভালোবাসা দিয়া কুরআনুল কারীমের পক্ষ নেয়, কোরআনের হেফাজতের পক্ষে আল্লাহর দেওয়া জান মাল দেওয়ার জন্য তৈরি থাকে। কোরআন যারা পড়ায়, কোরআন যারা পড়ে, এদেরকে মনের গভীর থেকে বড় ভালোবাসে। এই মানুষগুলো কোরআন হেফাজতকারীদের দলের অন্তর্ভুক্ত হয়ে যায়। এজন্য হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস, আল্লাহর নবী বলেন, হয়তো তুমি নিজে আলেম হও, আলেম যদি হইতে না পারো অন্তত ছাত্র হও, তাও যদি হইতে না পারো এদের সাহায্যকারী হও,
এটাও যদি না পারো, মন থেকে ভালোবাসবা, সাবধান, এর বাহিরে যাইবা না, বা তুহলিক, ধ্বংস হয়ে যাবে। বর্তমান সময়ে আমরা যা দেখি, ওয়াজ তাফসীরের পরিমাণ আগের তুলনায় দিন দিন কমছে না বাড়ছে। আজানের ধ্বনি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আজানের ধ্বনির মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে ডাকা দিন দিন কমছে না বাড়ছে। দাওয়াতে তাবলীগের মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে ডাকা হয়, ওয়াজ তাফসীরের মাধ্যমে কোরআনের দিকে, আল্লাহর দিকে, ইসলামের দিকে ডাকা হয়। দৈনিক 5 বার মানুষকে আল্লাহর দিকে ডাকা হয়, সফলতার দিকে ডাকা হয়। মাদ্রাসা, মাদারিসে কওমিয়া, শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মানুষকে সহি শিক্ষার মাধ্যমে আল্লাহ ওয়ালা বানানো। এই এত শাখা প্রশাখায় খেদমতের পরেও আমাদের মুসলমানদের যেই দুরবস্থা, খুব খেয়াল করবেন, দিন দিন মসজিদ বাড়ছে, এর মানে এই না মুসল্লির পরিমাণ বাড়ছে। মসজিদ বাড়ছে, মানুষও তো বাড়ছে। তুলনামূলকভাবে একজন মুসলমান যতটুকু আমলওয়ালা হওয়া প্রয়োজন, আমাদের এই মেহনত বাড়ার পরেও আমরা মানুষকে এতটুকু আমলওয়ালার পথে উঠাতে পারছি না। এর কারণটা কি? এর যত কারণ, কোরআনের বিপক্ষে যে সমস্ত শত্রুরা, কোরআন বিরোধীরা তাম পৃথিবীতে বেঈমান কাফের অমুসলিমদের বিভিন্ন মিশন, বিভিন্ন শাখায় কাজ করছে। সমস্ত শাখাগুলোর উদ্দেশ্য একটা, উদ্দেশ্যটা হলো উম্মতে মুহাম্মাদীকে কোরআন থেকে দূরে রাখা। সকল শাখা প্রশাখার উদ্দেশ্য একটা, উম্মতে মুহাম্মাদীকে কুরআনুল করিমের তিলাওয়াত শিখা, কুরআনুল করিমের মুখস্থ শিখা, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে আলেম হওয়া, এই রাস্তাটা দেখা। এইগুলোর থেকে, অর্থাৎ উম্মতে মুহাম্মাদীকে কোরআন থেকে দূরে রাখা, সকল শাখা প্রশাখার, সকল মিশনের লক্ষ্য একটাই। সেটা কেন? মুসলমান উম্মতে মুহাম্মাদী যদি কোরআন শিখে ফেলে, তাহলে ওই বেঈমানদের মাথা নষ্ট হবে কেন? কোরআন থেকে মুসলিম জাতিকে দূরে রাখতে পারলে তারা সফল হবে কেমনে? আমার আপনার পয়গম্বরের এক হাদিস শুনলেই বিষয়টা খুব সহজে বুঝে আসবে। قال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب। আল্লাহর নবী বলেন, যার ভিতরে কোরআনের অংশ নাই, তার ভিতরটা বিরান ঘরের মতো। ঘর আছে ঠিক, কিন্তু মানুষ বসবাস করে না। এমন একটা ঘরের মধ্যে 20 বছর পরে যদি তালা খুলে ঢুকেন, দেখবেন তেলা পোকা, মাকড়সা, বিভিন্ন ধরনের প্রাণীদের বসবাস। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, আমার উম্মত, কুরআনুল কারীমের নূর যার ভিতরে নাই, তার ভিতরে শয়তান যেমনে ইচ্ছা ঢুকতে পারে, যে রূপ ইচ্ছা সেই রূপ নিয়া তারে ধোঁকা দিয়া শিরিক, বেদাত, মাজারে শ্রদ্ধা পর্যন্ত দেওয়াবে, মুমিনের কলব কাঁপবে না। কিন্তু জানিয়া রাখবেন, যেই মুসলমানের সন্তান
কোন ইমানদার সহি শুদ্ধ কোরআন শিক্ষা দিয়ে দিল তার সন্তানকে, কুরআনুল কারীম শুধু দেখে দেখে পড়তে পারে, বড় কোনো হাফেজ না, আলেমও না, শুধু কোরআন তেলাওয়াত জানে, ছোটবেলায় পড়াইছে, স্কুল কলেজ ভার্সিটি দেশের পড়াশোনা শেষ করায় বিদেশ দিল, বুকে হাত রেখে সাহসের সাথে বলতে পারি, মুসলমানের যেই সন্তান আল্লাহর কালাম তিলাওয়াত শিখেছে ছোটবেলায়, তাম পৃথিবী ঘুরবে, ভয় নাই ভয় নাই, এই সন্তান নাস্তিক হবে না। ইচ্ছা করলেই তার ভিতরে যেমনি ইচ্ছা তেমনি শয়তানের রাজত্ব হবে না। আপনারা লক্ষ্য করে দেখবেন, মাজার পূজারী যারা হয়, একজনকেও সহি কোরআন পড়নেওয়ালা দেখবেন না। কোরআনের নূর, কালামুল্লাহ তো এমনই একখান কিতাব, পরশ পাথর। মুরব্বীদের জবানে শুনেছি পরশ পাথর নাকি এমনই একটা পাথর, লোহা যদি পরশ পাথরের ছোঁয়া পায় লোহা স্বর্ণ হয়ে যায়। কুরআনুল কারীম এমনই একখান কিতাব, আল্লাহর কালাম। কুরআন গ্রহণ করার পরে মাটির মানুষটা সোনার মানুষ হয়ে যায়। ইতিহাস আমাদের সামনে এমন আছে, এই কোরআনের পক্ষে যার মেহনত যত বেশি, কোরআনের পক্ষে যার ভূমিকা যত বেশি, আল্লাহ তার মর্যাদাও বাড়িয়েছেন তত বেশি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীম গ্রহণ করেছেন, তিনি কি ক্ষতিগ্রস্ত না লাভবান? মাটির মানুষ সোনার মানুষ হয়েছে। উটের রাখাল, বকরি ভেড়ার রাখাল থেকে আল্লাহ এই কোরআনের ছোঁয়াতে অর্ধেক পৃথিবীর মানুষের রাখাল বানাইছেন। বিফল না সফল রাখাল? আমরা আমাদের সন্তানদেরকে উত্তম ভবিষ্যৎ, সুন্দর ভবিষ্যৎ দেওয়ার নিয়ত আমাদের প্রত্যেকের আছে না নাই? মুসলমান ইমানদার ভাইরা আমার, এমন কোনো মা বাবা নাই যেই মা বাবা সন্তানের আলোকিত ভবিষ্যৎ চায় না। ধনী হোক আর গরিব হোক, সবাই চায় সন্তানের উন্নত সম্মানী জীবনযাপন, সম্মানী ভবিষ্যৎ। কিন্তু অনেক মুসলমান সঠিক চিন্তা করতে পারে না, সঠিক বুঝ মাথায় আনতে পারে না। হিসাবটা না মিলানোর কারণে ভুল পথে চলে যায়। হিসাব কেমনে মিলায় লক্ষ্য করবেন। আল্লাহ যারে সন্তান দিয়েছেন 5 জন, আমাদের দেশে কোরআন বিরোধী যেই দলটা আছে, কোরআন বিরোধী দল, এদের জবানে চটকদার কথা, খুব আকর্ষণীয় কথা, যেই কথাগুলো শুনলে সাধারণত সরল সহজ মানুষ মুসলমানের মনে এটা গেঁথে যায়। জিন্নাত থেকে শুধু শয়তান তা না, শয়তান যে জিন্নাত থেকে শুধু তা না, মানুষ থেকেও শয়তান আছে। কোরআন বিরোধী যারা মানুষ শয়তান, তারা এই মানুষ শয়তানের কথাগুলো হলো, মাদ্রাসাত পড়ে ভাইব কি, সার্টিফিকেটও নাই, চাকরিও নাই, সার্টিফিকেটও নাই, চাকরিও নাই, খাইব কি, তাহলে চলবো কেমনে? মা বাবার মাথা গরম, ঠিক না বে ঠিক? এই মাথা গরম হওয়ার পরে আলেম উলামারা ডাকতেছেন, রিজিকের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, যার তকদিরে যা আছে সে তা খাইয়াই যাবে, চিন্তা করিও না, আগে পড়াও। একদিকে আলেমদের ওয়াজ আর একদিকে শয়তানের ওয়াজ। বেশিরভাগ মুসলমান বুঝতে না পেরে শয়তানের ওয়াজ গ্রহণ করে।
কিছু সময়ের জন্য আমি একটা হিসাব আপনাদের চোখের সামনে তুলে ধরি, তখন ঘুমন্ত বিবেক জাগ্রত হবে। হিসাব মিলাতে পারি না, এত ওয়াজ নসিহতের মাধ্যমে, এত কিছুর মাধ্যমেও মানুষ পরিপূর্ণভাবে ৫ ওয়াক্ত নামাজি কেন হয় না? মূল কারণ, শতকরা ৫ জনও পাওয়া যায় না সহি কোরআন পড়নেওয়ালা। কোরআন যে পড়ে না, নামাজও সে পড়ে না। কোরআনের শিক্ষা নাই, নামাজও তো পারত না। বই ভরে সূরা শিখছে, তাহলে তো এটা উল্টা পাল্টাই তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা, মায়া আগে না পড়ব। লেভেল অবশ্যই পড়ানো লাগবে। আমার কথা না, আমার আপনার পয়গম্বরের কথা। শয়তানের ওয়াজ যারা শুনে, সার্টিফিকেট দরকার, চাকরিও দরকার। এই ওয়াজ গ্রহণ করিয়া দিলাম প্রাইমারিতে 1-এ ভর্তি করে 100 ছেলে মেয়ে। মুসলমানের 100 ছেলে মেয়ে ক্লাস 1-এ যে ভর্তি করলাম, পরকালের আশা রইল না, ওইটা সাইডেই দিলাম। পরকালের আশা বাদ দিয়াই চাকরি এবং সার্টিফিকেটের আশায় দিলাম। সুস্থ বিবেক কাটায়া উত্তর দিবেন মুসলমান। এই 100 ছেলে মেয়ে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত যেই 10টা বছর পড়বে, মেট্রিক পরীক্ষার সময় কি 100-100ই থাকবে, না দিন যত যাবে আস্তে আস্তে কমতে থাকবে? লক্ষ্য করে দেখবেন, 100 ছেলে মেয়ে কিন্তু 1-এ দিয়েছিলাম দুনিয়া পাওয়ার আশায়। মেট্রিক পর্যন্ত গিয়ে অর্ধেক জড়ে গেল, বাকি 50 পার হইল, মেট্রিক পাস, সার্টিফিকেট একটা পাইল, ওইটাতে কিন্তু চাকরি নেই। দুনিয়া কামানো কিন্তু এখনো শুরু হয় নাই। ফল গাছ লাগাইলেন, কিন্তু ফল এখন না। এই যে 50 জড়ে গেল, না পাইল দুনিয়া, না পাইল আখিরাত। ছোটকদার কথার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিয়েছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি ইউহি বাযুহুম ইলা বায যুখরুফাল কওলি গুরুরা। আল্লাহ জানায়া দিয়েছেন, এমন কোন নবী দুনিয়াতে ছিলেন না যেই নবীর শত্রু ছিল না। প্রত্যেক নবীর এই শত্রু ছিল, ইলমে ওহীর শত্রু। মানুষ থেকেও, জিন থেকেও তারা চটকদার কথার মাধ্যমে মানুষকে বুলাইয়া ফেলত। চটকদার কথার একটা হলো, সার্টিফিকেটও নাই, চাকরিও নাই। এই কথা শুইনা মুসলমান তার সন্তানকে প্রথমে আরবি না শিখাইয়া সরাসরি দিল। অর্ধেক জড়ে গেল আধা রাস্তায়, আয়ে পর্যন্ত যাইতে আরো 20 জন নেই। ডিগ্রি পাশ করবে গিয়ে দেখবেন সর্বোচ্চ শতকরা 10 জন। হিসাবে বন্টনে বেশি রাখতেছে। এই 10 জনের ডিগ্রি পাশের সার্টিফিকেট হওয়ার কারণে বাংলাদেশের দরদি সরকার চাকরি নিয়ে বাড়িতেইব। আপনারা ভাবসাবে বোঝা যায় চাকরি ঘুরতেছে, একটু হুহা কইছে কিছু। 10 জন ডিগ্রি পাস ঘুরে চাকরির জন্য, এইরকম 10 জন আরেক গ্রামও আছে। চাকরি তাকে 20টা বা 50টা চাকরি হইল, পোস্ট হইল 50টা, দরখাস্ত হয় 10,000। এখন তো চিন্তায় পড়ে গেল। ছেলে আইসা বাবার সাথে পরামর্শ করে, সারা জিন্দিগির কামাই ইনকাম দিয়া ভাবে পড়াইল, ছেলের ডিগ্রি পাস। এখন ছেলে আইসা কয়, আব্বা হালত বেশি ভালো না। কেন? 10,000 মানুষের দরখাস্ত দিছে, 50 জনের চাকরি। তুমি লেখাপড়া করো ভালো করে। কয়, আব্বা লেখাপড়ায় কাম হইতো না,
কোনটা কামাবো? যে ক্লাস 1 থেকে ডিগ্রি পর্যন্ত লাগছে যত, এখন একসাথে দেওয়া লাগবে এত। বাপে হিসাব মিলায় দেখছে বড় যে ক্ষেতটা ছিল এই বড় ক্ষেত বেচলেনি লাগে। বড় ক্ষেত বেচার পর চারা লাগাইলো, ফল আসা শুরু হইল। মুসলমানের সন্তান দুনিয়ার লাইনে দেওয়ার কারণে আখিরাত একদম বাদ দিয়া যে দুনিয়ার লাইনে দিলেন, এই ছেলে মাসের শেষে বেতন পাবে। তকদির যদি ভালো হয় বেতনের কিছু অংশ পাইতেও পারো, তবে তুমি বাবা হিসেবে পাইবা কখন? তোমার ব্যাটারির চার্জ থাকতো না যখন। কিন্তু মুসলমানের সন্তান শতকরা চাকরি পাইল 100-র মধ্যে 1 জন। দুনিয়া কামানোর জন্য শুধু দুনিয়ার চিন্তা। পথ ভুল করলা, পথ ভুল করার কারণে সন্তানকে আলোকিত জীবন দিতে পারো নাই। এই মানুষটা চাকরি করবে সারা জীবন, নামাজি হবে না। কারণ নামাজ পড়ব কেমনে? আমি একটা জরিপ মিলাইয়া দেখছি, আমার দেখা জরিপে যদি আপনাদের মনের সাথে মিলে তাহলে মিলাইবেন। আমি জরিপ করে দেখেছি বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না, না জানার কারণে। বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না, না জানার কারণে। কারণ যে যেটা জানে, জানায় তারে টানে। এটা আপনারা মানেননি? নতুন জামাই শ্বশুর বাড়িতে গেছে, তাও আবার হীরা যাত্রা। আচ্ছা, এই হীরা যাত্রার জামাই পুরান না নতুন? টাটকা নতুন, খালি রুমালটা মুখ তোলামছে আর তো সব ঠিক। গভীর প্রয়োজনীতে তার ঘুম ভেঙে গেল। তার মধ্যে একটা অস্থির ভাব। নতুন বউ জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কোনো অসুবিধা না? হয় না, ওই যে একটা বাঁশের বাঁশির আওয়াজ শোনা যায়, বাঁশি করতে কে বাজায়? কে বাজায়? কয় ও এটা না। তারার কাছে খুব একটা আকর্ষণীয় না, যে নতুন জামাইয়ের বড় আকর্ষণ আছে। যেটা আমাদের এলাকার স্কুল ঘরের ছাদও এক ছেলে বাজায়। কয় আমার ওইখানে যাইতে হবে। ওই কি কর? নতুন জামাই আপনি, ওইখানে নদীও আছে একটা, সাঁতরা যাইব। যতক্ষণ হু না দিছি ঘুরে দিত না। হ্যাঁ, এই লাইনের লোক বুঝে আসতেছে। হন, যে যেটা জানে, জানায় তারে টানে। হাদিস এক কান পড়েছিলাম আপনাদের সামনে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। সমস্ত মুসলমান নরনারীর উপরে ইলম হাসিল করা ফরজ। ছেলে হোক আর মেয়ে হোক, ইলমে দ্বীন হাসিল করা ফরজ। আলেম হওয়া, হাফেজ হওয়া কিন্তু ফরজ না। কথাটা ভালো করে মনে রাখবেন। কুরআনুল কারীমের এক আয়াতে আল্লাহর ঘোষণা, তোমাদের মধ্য থেকে ছোট্ট একদল আলেম হয়ে যাও, বিজ্ঞ বিজ্ঞ আলেম মুফতিয়ানে কেরাম হয়ে যাও। আর নবীজি বলেন সমস্ত মুসলমান নরনারীর উপরে ইলম হাসিল করা ফরজ। খুব ভালো করে বুঝবেন মুসলমান ভাইয়েরা আমার, আপনাদের এই তেতুইয়া এলাকায় যদি 5 জন বিজ্ঞ মুফতি থাকেন, এই এলাকার 10,000 মানুষের সমস্যা সমাধানের জন্য যথেষ্ট হইবনি না হইত না। কারণ মুফতি সাহেবের কাছে মানুষ প্রতিদিন সব সমস্যা সমাধানের জন্য যেতে হয় না। জীবনে 2-4-10 বার এমন বিপদে পড়ছে যেই সমাধান তার জানা নাই, সবাই জানে না। ওই বিষয়টা সমাধান আনবেন মুফতি সাহেবের কাছ থেকে প্রতিদিন না, জীবনে 2-4-10 বার। আল্লাহর পয়গম্বর বলেছেন,
প্রত্যেক মুসলমান ছেলে মেয়ের উপরে, নরনারীর উপরে ইলম হাসিল করা ফরজ। এই কথাটা বুঝে আসবে সহজে। আল্লাহ বলেন কিছু মানুষ আলেম হয়ে যাও, নবী বলেন সবার উপরে ফরজ। ইলমের স্তর হইল তিনটা। ইলমে দ্বীন শিক্ষা, শিক্ষা ব্যবস্থার স্তর তিনটা: প্রাইমারি লেভেল, মাধ্যমিক লেভেল, উচ্চতর লেভেল। আল্লাহ যে বুঝাইলেন উচ্চতর লেভেল বুঝাইছেন, রসুল যে ঘোষণা দিলেন প্রাইমারিটা বুঝাইছেন। রে আমার উম্মত, প্রাইমারি পর্যন্ত দ্বীন শিক্ষা, দ্বীনি শিক্ষা হাসিল করা সবার উপরেই ফরজ। প্রাইমারি কোনটা? আমাদের উলামায়ে কেরাম গবেষণা করে নুরানি সিলেবাস করেছেন, যেটা কমপক্ষে নুরানি পর্যন্ত যদি একটা বাচ্চা কমপ্লিট করতে পারে 3 বছরের কোর্স, এই 3টা বছরের কোর্স যদি তিলাওয়াত করে শিখে ফেলে, তার শিক্ষা জীবন শেষ না অনেক বাকি। মাত্র 3 বছর দিয়ে দিলেন, তারে মুসলমানি শিখাইলেন, 30 পারা কোরআন সহি শুদ্ধ হয়ে গেল, নামাজে তিলাওয়াত করার মতো সূরাগুলো মুখস্থ হয়ে গেল। একজন মানুষ মারা গেলে লাশ কেমনে দোয়া লাগে, দাফন করা লাগে, এই শিক্ষাও তারে দেওয়া হলো। মোটামুটি একজন মুসলমান কেমনে ওযু করবে, কোন কারণে ওযু ভাঙবে, প্রাথমিক মাসালা মাসাইল, এমনকি কোন কোন জায়গায় পেশাব করা নিষেধ, এটাও শিখায়া দেওয়া হয়। কয় কারণে নামাজ ভাঙ্গে, নামাজের ফরজ ওয়াজিব কি কি, বাচ্চাদেরকে মুখে মুখেই শিখায়া দেওয়া হয়। এই 3টা বছরের কোর্স আপনি যদি পড়ায়া শেষ করেন, 5 বছর বয়সে আপনি ভর্তি করলেন, 8-এ গিয়া শেষ। ছেলে হোক আর মেয়ে হোক, প্রত্যেকটা ছেলে মেয়েকেই পড়াতে হবে, বিকল্প কোনো রাস্তা নাই। যারা পড়ায় না, নুরানি না পড়াইয়া স্কুলে দিল, প্রাইমারি পড়লো, হাই স্কুল শেষ করলো, আলেমগণ যাদেরকে মহব্বত করেন, আসা যাওয়া করেন, পরামর্শ দিয়ে কোরআন শিখায় আনেন। কয় হুজুর এত চিন্তা নাই, বাসাতে একজন প্রাইভেট পড়ায়, কাজ হবে না। ইলমে ওহী মেহনতের দরকার। মাখরাজ 17টা জায়গা থেকে 29টা হরফের উচ্চারণ, জায়গা থেকে উচ্চারণ করাইতে যদি হয় দয়া মায়া বাদ দিয়া হুজুরের হাতে দিতে। 3 বছরের কোর্স, এক দলে পড়াইলো আর এক দলে না পড়াই স্কুলে দিল। ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, সন্তান উচ্চ শিক্ষিত হওয়া, এই আশা সবারই থাকতে পারে। আমাদের দেশে মুসলমানের সন্তান উঁচা উঁচা ডিগ্রি হাসিল করবে, অসুবিধার কারণ নাই। বরং মুসলমানের সন্তানেরা যদি যোগ্যতা হাসিল করে, যোগ্য যোগ্য চেয়ারে তারা বসবে। মুসলমানের সন্তান, সাচ্চা মুসলমান যখন যোগ্য চেয়ারে বসবে, ইচ্ছা করলেই বিদেশ থেকে টাকা দিয়া তারে কিনতে পারবে না। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, মুসলমানের সন্তানেরা উচ্চ শিক্ষিত হবে, এটা আমরাও চাই। তবে জেনে রাখবেন, মুসলমানের ভবিষ্যৎ 2 প্রকার। একটা হলো ইহকালীন ভবিষ্যৎ, আর একটা পরকালীন ভবিষ্যৎ। দুনিয়াতে বেঁচে থাকে যতদিন, ইহকালীন ভবিষ্যৎ ততদিন। আমরা এই দুনিয়ায় কি চিরদিন থাকবো না বিদায় হব? যেই দিন বিদায়, ওই দিন থেকেই পরকালীন ভবিষ্যৎ শুরু। এবার আপনারা বলেন, ইহকালীন ভবিষ্যৎ বেশি লম্বা না পরকালীন ভবিষ্যৎ বেশি লম্বা? রে মুসলমান ইমানদার, তোমার কলিজার টুকরা, এত আদরের ছেলে মেয়ে, এত আদরের সন্তান, ক্ষণস্থায়ী ভবিষ্যৎ শিক্ষা দিলা, কামাই করিয়া কিভাবে খাইবে, থাকবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যা কিছু সব ইহকালীন ভবিষ্যৎ গড়ার কৌশল। কিন্তু পরকালীন ভবিষ্যৎ কেমনে কমপ্লিট করবে, কামাই করবে, এই শিক্ষা তো তোমার আদরের সন্তানকে দিলা না। না দেওয়ার কারণে যা হয়,
চাকরি করে কিন্তু নামাজি হয় না, আল্লাহওয়ালা হয় না। ব্যবসায়ী হয়, আল্লাহওয়ালা হয় না। কারণ না জানার কারণে বেশিরভাগ মানুষে নামাজ পড়ে না, না জানার কারণে। এমন এক সময় গিয়া নামাজ ধরে, ব্যবসাও চলে না, চাকরিও চলে না, গৃহস্থিও চলে না, পায় পঞ্চায়েতও চলে না, রাজনীতিও চলে না, চুরিও চলে না। চুরি তো নেয় না, কি ব্যাপার? এমন মানুষ চুরিতেও তো যেতে পারতো না। জিন্দিগির এমনই একটা অংশ তখন, যেই অংশটা অনেকের কাছে বোঝা মনে হয়। এই পরিত্যক্ত অংশ শেষ সময়ের ও কিছু অংশ, অর্থাৎ চিরা টাকার মতো কোনো দোহানো চলে না। তখন যত্ন হইলে রাখে, শুক্রবার দান বাক্স দিচ্ছে, এটা আল্লাহরে দিচ্ছে। এমনই একটা অংশ জিন্দিগির আল্লাহকে দেয়, কোনো কাজে লাগে না, তখন নামাজে যায়। এই লোকটা কি আল্লাহকে খুশি করার জন্য গেল না টেক্কে গেল? কোনো আনো জায়গা নাই, গরও তার শান্তি নাই, বুড়িটাই চিল্লায়। বউয়ে কই শয়তান মসজিদে যেতে না, শেষমেশ মসজিদও যায়। এই আনো কেউ ডিস্টার্ব লাগায়, ইমাম সাহেব সালাম ফিরাই যান গে, কই না ইমামে কয়েকটা কও। শেষ পর্যন্ত এই গজবায়া আমারও হল না ছিল। নুরানি পর্যন্ত যদি পড়াইয়া 3টা বছর পড়লো, 8 বছরে পৌঁছলো আপনার বাচ্চা। 8 বছর বয়সে কোরআন তিলাওয়াত শিখা শেষ, নামাজ শিখা শেষ। এই বাচ্চাটাকে যখন স্কুলে নিবেন, 1-এ ভর্তি করা লাগবে না, নুরানিতে লেখালেখি আছে না নাই? বাংলা ইংরেজি অঙ্ক শিক্ষা সমন্বয় আছে না নাই? 3 বছর পড়াইয়া স্কুলে নিবেন, কমপক্ষে ক্লাস 3, মেধা ভালো হইলে 4। বয়স তো নষ্ট হইল না, সময়ও নষ্ট হইল না। যদি হয়েও যাও নষ্ট, আপত্তি নাই, শিক্ষা জীবন তার পুরাটাই বাকি আছে। এই দুনিয়ার সব স্বপ্ন পূরণ হবে, 3 বছর নুরানি পড়ানো লাগবে আগে। যারা এই বুঝতে এই মন জাতীয় চটকদার কথা বলে, এটাও শয়তানের শিখানো কথা। তার ইসলাম সে বড় হইলে শিখবে, তার ইসলাম সে বড় হইলে শিখবে। এখন কেজিতে পড়াই, ইংলিশ মিডিয়ামে পড়াই, 1-এ ঠিক মতো ফাউন্ডেশন ঠিক করিয়া দেই, নইলে ডাক্তার কেমনে হইব? জেনে রাখবেন মুসলমান, বাস্তব চিত্র চোখের সামনে। আমরা এখানে যারা আছি, যারা ছোটবেলায় মাদ্রাসায় পড়ার কোনো সুযোগ মিলেনি, মা বাবাও এই বুঝেননি, বড় হয়ে গেলাম, বড় হয়ে কোরআন সহি শুদ্ধ শিখলাম, এমন কয়জন আছে? শতকরা তো মিলবেই না, 1000-এ 2-1 জন পাওয়া গেলে যাইতে পারে। কিন্তু চেষ্টা যারা করেন, 1000-এ 2-4 জন হয়তো চেষ্টা করে, কিন্তু ওই সময় আর কাজ হয় না। মুরব্বীদের একটা কথা আছে, কাঁচা থাকতে না নোয়ালে বাস, পাকলে করে টাস টাস। মুরব্বীদের একটা জামাত পাঠাইছে দাওয়াতের তাবলীগে, 40 দিন। আমি বইলে দিলাম, ফাজাইলে আমলের তালিম দিবেন কম, সূরা মশকের তালিম দিবেন বেশি, অন্তত 4টা সূরা টিকুক। নামাজ নষ্ট হওয়ার যতগুলো কারণ, এর মধ্যে 1 নম্বরেই অশুদ্ধ তেলাওয়াত। অশুদ্ধ তেলাওয়াতের কারণে নামাজ নষ্ট হয়ে যায়। 27 দিন পর্যন্ত মস্ক করাইলো, আমারে হুন করে জানাইছে, হুজুর কাম হয় না। যেই সেই বুঝেন না, লোহা হুলিয়া লাল করিয়া নেবাইয়া একটা আওয়াজ হয়, 2 জনে যখন বাড়ি দেয়, যেই সে এই আওয়াজটার অর্থ হলো যেই সে, মানে তুমি যতই ভিড়াও আমি লোহাই তখন। একটু রেকর্ড করে পাঠাইছে, শোনা যায় পড়তেছে মুরব্বী, হাম্মা লাতাল ভাতাল। এই ভাতাল আর বদলিটা
জিন্দিগি কি আলোকিত না অন্ধকার? কুরআনুল কারীমের শিক্ষা যেই মা বাবায় সন্তানকে দিল না, বড় হয়ে গেল দুনিয়াদারি শিখাইল, এমনকি পাহাড় পরিমাণ সম্পদ রেখে গেল, তাম পৃথিবীর সকল কিছু যদি তাকে এনে দেওয়া হয়, এই অভাব পূর্ণ হবে না। কিয়ামতের কঠিন ময়দানে বেনামাজি হওয়ার জন্য মানুষ যখন গুনাহগার হওয়ার কারণে জাহান্নামে যাবে, জাহান্নামীরা মা বাবারে তালাশ করবে, আল্লাহ মা বাপরে সামনে আনো, জাহান্নামে যাব। যেই মা বাবায় দুনিয়াদারি শিখাইল, আমারে তো দিনদারি শিখাইল না, কোরআন শিখার নাই। মুসলমান ইমানদার ভাইরা আমার, একটা কথা বলেই আলোচনা শেষ। ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে গেলেন, ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের মায়ায় কান্নাকাটি করলেন। এমন কান্না কানলেন, কানতে কানতে চোখের আলো হারায় ফেললেন। বহুদিন পরে যখন পিতা পুত্রের মিলন হলো, একই দস্তরখানে খানা খাইলেন। বাপ পুত দুজনেই আল্লাহর নবী। সুবহানাল্লাহ, কেউ হুন্নে লাইব। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, আব্বা বেয়াদবি মাফ করবেন, মনে কিছু নিবেন না, একটা প্রশ্ন করুন। কি প্রশ্ন করো? ও আব্বা, আপনার অন্তরে তাকদীরের বিশ্বাস পুরোপুরি আছে না নাই? আপনার অন্তরে কি তাকদীরের বিশ্বাসের কোনো কমতি আছে নাকি? অথচ তাকদীরের প্রতি পূর্ণ বিশ্বাস রাখা ঈমানের অংশ। এই ইউসুফ, তাকদীরের প্রতি কোনো সন্দেহ নাই, পুরোপুরি বিশ্বাস আছে। তাহলে আব্বা জান আমারে হারাইয়া কানতে কানতে আপনি চোখের আলো কেন হারাইলেন? খানা যখন সামনে আসতো আপনার মনে মনে এটাই তো ভাবতেন, আমার ইউসুফ কি খাইল না খাইল না। আমাকে হারাইয়া আপনি যখন ঘুমাইতে যাইতেন বিছানায় গিয়া, আপনার মনে এটাই চিন্তা আসতো, আমার ইউসুফ কই না জানি ঘুমাইল। ও আব্বা, তাকদীর এই দুনিয়ার জমিনে আল্লাহ মানুষ পাঠাইছেন পরে, তাকদীর তো লেখা হয়ে গেছে আগে। আমার তাকদীরে যেই রিজিক আছে, আপনার কাছে থাকলেও তা খাবো, দূরে থাকলেও তাই খাবো। আমার কপালে যতটুকু আরাম লিখেছেন, আপনার কাছে থাকলেও পাবো, দূরে থাকলেও পাবো। তাহলে ফাঁকে আপনি কাঁদতে কাঁদতে চোখের আলো কেন হারাইলেন? ইয়াকুব আলাইহিস সালাম জবাব দিলেন, ইউসুফ তুমি কি খাইবা, কোথায় ঘুমাইবা, এই চিন্তায় তো আমি একদিনও কান্দি নাই। আমি কেন কেঁদেছিলাম জানোনি রে বাবা? তুমি যখন হাত ছাড়া হয়েছ, পূর্ণ বয়সকে পৌঁছো নাই, আমার বাবার দায়িত্ব পুরোপুরি পালন করার সময় পৌঁছো নাই, এর আগেই হাত ছাড়া হয়ে হারিয়ে গিয়েছ। আমি তো কাঁদতাম, ওই ভয়ে কাঁদতাম, আমার ইউসুফ কি পুরোপুরি দিনের উপরে রইল নাকি দিন হারায় ফেলল। আমার সন্তান ইউসুফ যদি দিন হারায় ফেলে, কিয়ামতের দিন আল্লাহর সামনে তো আমি আসামি হব। এই ভয়ে আমি কাঁদতাম। তুমি কি খাইবা, কি পরবা, এই আশায়, এই ভয়ে আমি কাঁদতাম না, এমন কোন চিন্তাই আমি করতাম না। তুমি কি দিনদারির পথে রইলা না রইলা না, দিনের তালিম তুমি পাইলা কিনা পাইলা না, ওই চিন্তায় আমি কাঁদতাম। সন্তান দুনিয়াদারিতে প্রতিষ্ঠিত হওয়া বাবার বুক গর্বে ভরে যায়।
নামাজ পড়ে কিনা ওই চিন্তাটাই বাবার মাথায় না। কারণ বেশিরভাগ সময়ে আমরা আমাদের চোখে রঙিন চশমা লাগাইছি, আর রঙিন চশমা যারা লাগিয়েছে দুনিয়াদারির রঙিন চশমা, চশমার কালার হয় যেই ধরন, সবকিছু দেখে সেই ধরন। ক্লাস 1-এ আমি যখন পড়ি এক চশমা কিনছি 1 টাকা দিয়ে। মেলার থেকে যখন আসি মামার হাত ধরিয়া একটু পরে পরে লাফ মারি, ভাল মারি। মামা বলেন এমন করো কেন? আমি উত্তর দিচ্ছি, বাবা আমি বুঝছি এখানে উষা, আসলে তো উষা না। মামা বললেন চশমাটা খুলো, তাহলে সব সম্বন্ধে আছে। এই দুনিয়াদারির চশমাটাও এমন। আপনি যদি সঠিকটা বুঝতে চান একজন ইমানদারের জায়গা থেকে, মুমিনের জায়গা থেকে, তাহলে দিনের আলোকে মেজাজ, চিন্তা, আমাদের ভাবনাগুলোকে দিনের রঙে রঙাইতে হবে। দুনিয়াদারির ক্ষেত্রে লাখ লাখ টাকা ইনকাম করতে পারে, আরেকটা সন্তান ইনকাম তার তেমন নাই, কোনো রকম চলে যায়, কিন্তু দিনদারি পরিপূর্ণতা তার দ্বারায় আদায় হয়। আপনি যদি দিনের রঙে রঙিন করে বিবেক দিয়ে ভাবেন, দিনদারির নজর দিয়ে দেখেন, ওই গরিব হইলেও আমলওয়ালার জিন্দিগি দেখে, আমলওয়ালার চালচলন দেখে আপনার মনে প্রশান্তি আসবে, চক্ষু শীতল হবে।